আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা ইসলামিক সূত্র থেকে নেওয়া। এটা অহংকারের চূড়ান্ত পরিণতি নিয়ে এক শক্তিশালী আখ্যান। চলুন সরাসরি গল্পের গভীরে যাওয়া যাক। আর এর শুরুটা হচ্ছে অন্তহীন যন্ত্রণার এই ভয়ঙ্কর ছবিটা দিয়ে। তো এই শাস্তির ভয়াবহতা বুঝতে হলে সবার আগে জানতে হবে বন্দিটা কে। আর সে হলো ইবলিস, যাকে আমরা শয়তান নামেও চিনি। দেখুন, ইসলামিক সূত্রগুলোতে তাকে শুধু একটা দুষ্ট সত্তা হিসেবে দেখানো হয় না, বরং তাকে এমন এক চরিত্র হিসেবে তুলে ধরা হয় যে তার একটা মাত্র অহংকারী কাজের জন্য নিন্দিত হয়েছিল। এমন এক কাজ যা পুরো মহাবিশ্বের গতিপথই যেন পাল্টে দিয়েছিল। আর এই যে সময়কালটা 1000 কোটি বছর, এটা কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় যে আমরা ঠিক কত বড় একটা স্কেল নিয়ে কথা বলছি। এটা এমন এক সময় যার কাছে পুরো মানব ইতিহাসকেও তুচ্ছ মনে হবে। আচ্ছা, এবার আসা যাক শারীরিক যন্ত্রণার দিকে। চলুন দেখি কিভাবে এই শাস্তিটা ধাপে ধাপে তৈরি হয়। মানে তার কারাগার থেকে শুরু করে। বর্ণনা অনুযায়ী তাকে হাবিয়া নামের এক জায়গায় একটা আগুনের সিন্ধুকে বন্দি করে রাখা হয়েছে। আর এই হাবিয়া হলো জাহান্নামের সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ঙ্কর স্তর। এতটাই ভয়ঙ্কর যে সেখানকার আগুনের তুলনায় অন্য সব আগুনকে বরফের মতো ঠান্ডা মনে হবে। আর সেই সিন্ধুকের ভেতরে তার একমাত্র সঙ্গী হলো লোহার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসা তার নিজেরই যন্ত্রণার নিঃশ্বাস। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অতীতে সে কেমন ছিল, আর এই 1000 কোটি বছর আগুনে পোড়ার পর তার কি অবস্থা হয়েছে। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎটা। আর এই শাস্তিটা কিন্তু এখানেই শেষ নয়, এটা একটা চক্রের মতো চলতেই থাকে। এমন একটা চক্র যা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আর এটা তৈরিই করা হয়েছে তার কষ্টকে কয়েক গুণ বাড়িয়ে তোলার জন্য। যেমন প্রথমে তাকে জাক্কুম নামের একটা কাঁটা আর বিষে ভরা জাহান্নামী ফল খেতে বাধ্য করা হয়। এরপর সেই ফল খাওয়ার ফলে যে ভয়ঙ্কর তৃষ্ণা পায় তা মেটানোর জন্য দেয়া হয় হামিম, মানে ফুটন্ত পচা দুর্গন্ধযুক্ত পানি। আর সেই পানি পান করার সাথে সাথেই তার ভেতরে সবকিছু গলে যায়। তারপর তার শরীর আবার আগের মতো ঠিক হয়ে যায়, আর এই যন্ত্রণার চক্রটা নতুন করে শুরু হয়। কিন্তু এই যে শারীরিক কষ্ট, এটা তো গল্পের মাত্র একটা দিক। এর চেয়েও ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করা হয়েছে তার মানসিক যন্ত্রণার কথা। হাজার হাজার বছর ধরে এই ভয়ঙ্কর কষ্ট ভোগ করার পর তার সেই অহংকার অবশেষে ভেঙে চুরমার হয়ে যায়। সে তখন আল্লাহর কাছে করুণার জন্য চিৎকার করে কাঁদতে থাকে। তার সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন সে আল্লাহর ইবাদত করত, আর চরম হতাশায় সে মুক্তির জন্য আকুতি জানায়, প্রতিশ্রুতি দেয় যে সে আর কোনো দিন কোনো পাপ করবে না। আর এই একটাই বাক্য তার ফিরে আসার সমস্ত আশা চিরদিনের জন্য শেষ করে দেয়। এই কথাটাই তার ভাগ্যকে চূড়ান্ত করে দেয়, আর তার স্রষ্টার সাথে তার সম্পর্কের ইতি টানে একদম স্থায়ীভাবে। আর এরপর আসে চূড়ান্ত অপমান। তাকে জাহান্নামের অন্য সবার সামনে নিয়ে আসা হয়, আর তখন তার সেই পুরনো অনুসারীরা, যাদের সে নিজে পথভ্রষ্ট করেছিল, তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে ছিঁড়ে ফেলতে চায়, নিজেদের পরিণতির জন্য তাকেই দায়ী করে। কিন্তু তখন সে তাদের বলে, আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। আমি তো শুধু ডেকেছিলাম, আর সাড়া দেওয়ার সিদ্ধান্তটা তো তোমরাই নিয়েছিলে। ভাবা যায় কি নির্মম পরিহাস! যে ছিল সবচেয়ে বড় প্রতারক, সেই এখন তার প্রতারিতদের দ্বারাই পরিত্যক্ত আর আক্রান্ত। আর এখান থেকেই গল্পটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এমন এক পর্যায়ে যেখানে শেষ বা সমাপ্তি এই ধারণাটাই ধ্বংস করে দেওয়া হয়। 1000 কোটি বছরের এই শারীরিক আর মানসিক যন্ত্রণা সহ্য করার পরেও তার মনে একটা শেষ ক্ষীণ আশা তখনও বেঁচে ছিল। সে ভাবত অন্তত একটা জিনিস হয়তো তার এই কষ্টের শেষ করতে পারে। কি ছিল সে আশা? মৃত্যু। খুব সাধারণ একটা ধারণা যে একদিন না একদিন তো এই সব কিছুর শেষ হবেই। আর এরপর জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে মৃত্যুকে আনা হয় একটা দুম্বার রূপে। জান্নাতবাসী আর জাহান্নামী সবাই চুপ করে দেখতে থাকে কি ঘটতে চলেছে। আর ঠিক যেই মুহূর্তে দুম্বাটাকে জবাই করা হয়, একজন ফেরেশতা ঘোষণা করেন, হে জাহান্নামবাসী, আর কোনো মৃত্যু নেই, এখন থেকে শুধুই অনন্তকাল। ব্যাস, ওই মুহূর্তে শেষ আসার দরজাটা বন্ধ হয়ে গেল। শেষ বা সমাপ্তি, এই শব্দগুলো তার জীবন থেকে চিরদিনের জন্য মুছে গেল। সমস্ত আশা শেষ হয়ে যাওয়ার পর সে তার কারাগারের দেওয়ালে নিজের মাথা ঠুকতে থাকে। সে আকুতি করে যেন তাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, যেন তার কোনো অস্তিত্বই না থাকে। কিন্তু তার সে আর্তনাদ শুধু প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সে এখন এমন এক অসীমের মধ্যে আটকা পড়েছে যেখানে সময়ের কোনো দাম নেই আর কষ্টের কোনো শেষ নেই। কিন্তু গল্পটা কিন্তু এখানেই, মানে ওই সুদূর ভবিষ্যতে শেষ হয়ে যায় না। ইসলামিক সূত্রগুলো এই গল্পটাকে টেনে নিয়ে আসে একেবারে আমাদের বর্তমান সময়। মানে তার ভবিষ্যতের গল্পটা তো শেষ, কিন্তু আমাদের বর্তমানে তার কাজ এখনো চলছে। আর গল্পটা এখানেই একটা মোড় নেয়। তার সেই অনন্তকালের হতাশাকেই তার আজকের কাজের পেছনের কারণ হিসেবে দেখানো হয়।
তো সেই কুমন্ত্রণাগুলো আজ কোথায়? সেগুলো হলো ওই যে মনের মধ্যে ফিসফিস করে বলা কথাগুলো, যেমন আরে পরে করা যাবে, বা এখনো তো অনেক সময় আছে, অথবা শুধু এই একবারই তো। সূত্রগুলো বলছে সেই একই সত্তা যে কিনা ভবিষ্যতের সেই বর্ণনায় পুড়ছে, ঠিক সেই কিন্তু আজ এই পৃথিবীতে কুমন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে, কারণ সে তার সেই অনন্ত একাকিত্বের সঙ্গী চায়। তাহলে এই পুরো গল্পের সবচেয়ে জরুরি বিষয়টা কি? বিষয়টা হলো তার ভাগ্য আর মানবজাতির ভাগ্যের মধ্যে পার্থক্যটা তুলে ধরা। দেখুন, তার পরিণতি কিন্তু চিরদিনের জন্য লেখা হয়ে গেছে, তার আশা শেষ। কিন্তু মানবজাতির জন্য তওবার দরজা এখনো খোলা, তার জন্য মৃত্যু শেষ, কিন্তু আমাদের জন্য মৃত্যু এখনো আসেনি। আর এই পুরো হাড় কাঁপানো গল্পটা শেষ হয় একটা চূড়ান্ত ভাবনার উদ্রেককারী প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, এই যে কুমন্ত্রণা, এর উৎসটা জানার পর পরের বার যখন এই ডাকটা আসবে, তখন একজন কিভাবে এর জবাব দেবে? আর এই প্রশ্নটাই আমাদের ভবিষ্যতের সেই ভয়াবহ চিত্রের আলোকে আজকের দিনের সিদ্ধান্তগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।